प्यारे हाजिरीन, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমায় মাহে রমজানের যারা রোজা রেখেছে পুরা মাস ব্যাপী, যাদের তকদিরে সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ সহ তেলাওয়াতে কোরআন, যাবতীয় ইবাদত যাদের তকদিরে নসিব হয়েছে, তাদের ব্যাপারে এই আয়াতে আলোচনা আসছে। আমার আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। যেহেতু এই মাহে রমজান আমার আল্লাহ দিয়েছিলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি, যেন আমাদের অন্তরে আল্লাহর ভয় বাড়ে। অন্য মাসের তুলনায় আসলেই বান্দা ভীত সন্ত্রস্ত হয়ে এই মাসে ইবাদতও বেশি করেছে। এই মাসে আমার আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন, একটার নাম রমজান। আমার আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান দিলাম যেন মুত্তাকি হতে পারো। আরেকটার নাম কোরআন। আমার আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তাদেরকে হেদায়েত দিবে যারা মুত্তাকি। এই আয়াত আমার আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, যারা মুত্তাকি হয়েছে তাদেরকে আমার আল্লাহ নিরাপদে আমানতে রাখবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাদেরকে আমার আল্লাহ আমানতে রাখবে। এরপর আমার আল্লাহ বলছেন কোথায় আমানতে রাখবেন? ফি জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাতের বাগান এবং ঝর্ণার মধ্যে তাদেরকে আমার আল্লাহ বসবাসের জায়গা করে দিবেন, যারা এই মাসে তাকওয়া অর্জন এবং অবলম্বন করতে পেরেছে। আর যে বান্দা এই মাসে পারে নাই, সে বড় দুর্ভাগা, সে বড় বদনসিব। কারণ মাহে রমজান, এটা বাস্তবতার নিরিখেই মাহে রমজানে ইবাদতের যে সুযোগ পাওয়া যায়, ইবাদতের যে যৌক অন্তরের মধ্যে আসে, যে স্বাদ অন্তরের মধ্যে আসে, এটা বাকি 11 মাসে তৈরি করা কখনোই সম্ভব নয়। তো এই একটা মাস সেনাবাহিনীকে যেভাবে ট্রেনিংয়ে পাঠানো হয়, এই একটা মাস আমার আল্লাহ বান্দাকে ট্রেনিং দিচ্ছেন কিভাবে মুত্তাকি হওয়া যায়। এই ট্রেনিং 1 মাস পরে ফেলে দেওয়ার জন্য নয়, এই ট্রেনিং 1 মাস পরে ভুলে যাওয়ার জন্য নয়, বরং এই ট্রেনিং দেওয়া হয়েছে বাকি 11 মাস আল্লাহকে ভয় করে চলার জন্য। আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমার আল্লাহ বলছেন ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। আমার আল্লাহ বলছেন তারা মিহি এবং পুরু, পাতলা এবং মোটা রেশমি কাপড় তারা পরবে এবং মুখোমুখি হয়ে সবাই বসবে। কাযালিকা ওয়াযাওয়াজনাহুম বিহুরিন আইন, এবং আমি তাদের খেদমতের জন্য হুর তাদেরকে দান করব। এভাবে আমার আল্লাহ জান্নাতের যত নিয়ামত, যারা এই মাসের মধ্যে তাকওয়া অবলম্বন করতে পেরেছেন, যারা এই মাসের মধ্যে ইবাদত বন্দেগীতে যাদের রাত কেটেছে, যারা অন্তত সাহারির আধা ঘন্টা আগে হলেও দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়েছেন, যারা বেশি বেশি দরুদ পাকের তেলাওয়াত করেছেন, যারা অন্তত কোনো না কোনো ইবাদতের মধ্যে নিজেকে মশগুল রেখেছেন, অধিক হারে দান সদকা করেছেন, আমার আল্লাহ তাদের জন্য অসংখ্য জান্নাতে নিয়ামতের ঘোষণা দিয়ে দিয়েছেন। প্যারে হাজিরিন, আমার আল্লাহর জান্নাত কেমন জান্নাত? হাদিসে পাকের মধ্যে আসছে, বলে জান্নাতবাসী যখন জান্নাতে যাবে তখন তাদেরকে ডেকে বলে দেওয়া হবে, ওগো আমার জান্নাতি বান্দারা, এই জান্নাত এমন জায়গা যেখানে কোনো অসুস্থতা নাই, তোমরা চিরকালের জন্য সুস্থ। জান্নাতে কোনো অসুস্থতা, সর্দি কাশি নেই। আমার মতো গলা ভেঙে যাবে না আপনার, ডায়রিয়া হবে না, গ্যাস্ট্রিক হবে না, জান্নাতে কোনো কষ্টই নাই। বলে কেমন জায়গা? বলে যেখানে রোগাক্রান্ত হবে না, মারা যেতে হবে না, চিরকাল জীবিত থাকবে। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল
সেখানে বসবাস করবে, কোনো লিমিটেশনস নাই। দুনিয়ার জমিনে আশাও যেমন আছে, যাওয়াও তেমন আছে। তো জান্নাতে একবার যে বান্দা যাবে তার আর বাহির হওয়ার কোনো প্রয়োজন নাই। এমন কি বলে সেখানে কেমন থাকবে? বলে সেখানে কেউ বৃদ্ধ হবে না, ঢুকানোর সময় আল্লাহ তাআলা জওয়ান বানিয়ে ঢুকাবেন, চিরকাল সেই যৌবনের মধ্যেই থেকে যাবে। কারণ বৃদ্ধ হয়ে যাওয়া মানেই শরীরের মধ্যে রোগ চলে আসা, বৃদ্ধ হয়ে যাওয়া মানেই নিয়ামত ভোগ করতে না পারা। একজন যুবক যেভাবে নিয়ামত ভোগ করতে পারেন, একজন বৃদ্ধের কাছে ওই সুযোগ নাই। তো আমার আল্লাহ বলছেন সেখানে বৃদ্ধ আমি বানাবো না, আমার বান্দাকে ঢুকাবো যুবক হিসেবে, আমার বান্দা আজীবন থাকবেও যুবক হিসেবে। আমার নবী একদিন এক মজলিসের মধ্যে বলছিলেন, বলে কোনো বুড়ি জান্নাতে যাবে না, কোনো বুড়ি জান্নাতে যাবে না। আমার রাসূলের এক বুড়ি সাহাবী ওই মজলিসের মধ্যে ছিলেন, হাউমাউ করে কান্নাকাটি শুরু করছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, কেন এতগুলো হায়াত পাইলাম, বুড়া না হইলে তো জান্নাতে যাইতে পারতাম, আপনি এটা কি বলে দিলেন, আমি তো আর জাহালে জান্নাতে যেতে পারবো না। তা আমার নবী আসলে একটু কৌতুক করেছেন, দুষ্টমি করেছেন, মজা করেছেন, হাসানোর উদ্দেশ্য ছিল। আমার নবী তখন বলছেন, ওগো আমার সাহাবী, কোনো বুড়ি জান্নাতে যাবে না এই কথার অর্থ হলো যত বুড়ি কবরে যাবে আমার আল্লাহ তাদেরকে যুবতী বানিয়ে জান্নাতে পাঠাবেন, বুড়ি অবস্থায় জান্নাতে যেতে হবে না। এভাবে করে মাহে রমজান যারা বুড়া বয়সে এসেও বড় কষ্ট হয়েছে, 20 রাকাত তারাবি, আমাদের নওজওয়ানদেরই তো খবর হয়ে যায়। অনেক বৃদ্ধ আছেন হেঁটে ফকির হাতও যান না ভালো করে, কষ্ট লাগে, অথচ ওই বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত তারাবি আদায় করেছে। তাদের জন্য বড় সুখবর হচ্ছে আমার আল্লাহ ওনাদেরকে জওয়ান বানিয়ে জান্নাত দান করবেন। কিন্তু মনে রাখতে হবে এই 1 মাসের ট্রেনিং যেন ঈদের দিন সকালে আমরা ভুলে না যাই। এই 1 মাসের ট্রেনিং যেন ঈদের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের থেকে চলে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে, আমার রাসূল বলছেন যে হাদিসখানা বুখারী শরীফের মধ্যেও কিতাবুর রিকাকের মধ্যে আসছে। আমার নবী বলছেন, ওয়ালামু আন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কাল্লা। আমার নবী বলছেন, ওগো আমার উম্মতেরা জেনে রাখো, আমার আল্লাহর কাছে ওই আমল প্রিয়, আমার আল্লাহর কাছে ওই আমল প্রিয় যে আমল পরিমাণে কম হলেও নিয়মিত করা হয়, পরিমাণে কম কিন্তু নিয়মিত করা হয়। মাহে রমজান আসছে, একদম প্রতিদিন 1000 টাকার কচকচে নোট দান করতে থাকলাম। রমজান চলে যাওয়ার পরে বোম মারলেও আমার থেকে আর 1 পয়সা পাই না, এটা যেন না হয়। মাহে রমজান আসছে, সালাতুত তাহাজ্জুদ সালাতুত তাসবিহ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলাম। আর মাহে রমজান যখন চলে গেল, জুমার নামাজ 2 রাকাত পড়ে দৌড় মারি, আর নামাজের দরকার নেই। এমন যদি হয় তাহলে মনে করবেন মাহে রমজানের ট্রেনিং শেষে একটা রেজাল্ট আছে না নেই? ট্রেনিং শেষেও একটা রেজাল্ট আছে। তো রেজাল্ট কোথায়? বলে যদি 11 মাস আপনার অন্তর আপনাকে মসজিদে রাখে, 11 মাস যদি মাঝে মধ্যে অন্তত মন কাঁদে যে না একটু কোরআনটা ধরার দরকার আছে, 11 মাস যদি একটু মাঝে মধ্যে মন কাঁদে যে না এই সপ্তাহে একটা দিন হলেও রোজা রাখবো, তাহলে বুঝবেন এই মাসের ট্রেনিংয়ের মধ্যে আমি আপনি পাশ করেছি। আর যদি চাঁদ ওঠার সাথে সাথে সব বেখবর হয়ে যায়, তাহলে মনে করবেন জোয়ারের সাথে কিছু আবর্জনাও আসে। তাহলে আমরা মসজিদে সে আবর্জনা ছিলাম, যারা জোয়ারের সাথে সবাই আসতেছে, আমি না গেলে কেমনে? ওই কারণে গিয়েছিলাম, মূলত আল্লাহর ইবাদত করতে যাই নাই। যে এই মাসে যারা খাস দিলে আল্লাহর ইবাদত করেছে, আমার আল্লাহ তাদেরকে বাকি 11 মাসও কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন,
যেমনিভাবে ইবাদত বাড়াইতে হবে, ধরে রাখতে হবে, একইভাবে এই মাসে শয়তান বন্দী ছিল। আমাদের পাপের পরিমাণও কমেছে। অনেক পাপ যেগুলো অন্য সময় করলেও মাহে রমজান আসার পর করি নাই, কারণ রমজান চলছে। রমজানকে সম্মান করেছি, এহতেরাম করেছি। ঠিক রমজান যাওয়ার পরেও যার সাথে একবার সম্পর্ক ছিন্ন হয়েছে তার সাথে আর পুনরায় সম্পর্ক গড়ার কোনো দরকার নাই। যে শয়তানকে একবার তালাক দিয়েছেন তাকে আর ঘরে আনার দরকার নেই, তাকে তার রাস্তায় থাকতে দিবেন। আমরা যদি আবার শয়তানের সাথে বন্ধুত্ব করি, এটা আমাদের জন্য বড় বদনসিব হবে। গতকালকেও একটা কিতাবের মধ্যে পড়ছিলাম, বলে শয়তান চায় বান্দা যেন ইবাদত না করে। এটা শয়তানের 1 নম্বর টার্গেট। এবং শয়তান আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করেছিল যে আমি তোমার বান্দাদেরকে তোমার ইবাদত থেকে দূরে রাখবো। বলে সেই কারণে আমার আল্লাহ প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজও দিয়েছেন, আবার ফরজ নামাজের সাথে অতিরিক্ত কিছু সুন্নত দিয়েছেন। বলে কেন? বলে এগুলা শয়তানকে জুতার বাড়ি দেওয়া, যে আমি শুধু ফরজ করব না, সাথে এক্সট্রা ডিউটি করছি। তুমি চাইছো আমাকে ইবাদত থেকে দূরে সরাইতে, আমি আরও বেশি বেশি ইবাদত করছি। সেই কারণে জুমার দিন 2 রাকাত পরে দৌড় মারলে শয়তান খুশি, বলে যাক পুরাপুরি দূরে সরাইতে না পারলেও অন্তত এক্সট্রা কাজ করা থেকে দূরে সরাই রাখছি, এক্সট্রা কাজ করা থেকে দূরে সরিয়ে রেখেছি। ওই বান্দা দেখবেন আরেকদিন যখন ব্যস্ত, জুমার নামাজটা শেষ। আর যে বান্দা জুমার নামাজও পড়ে, সুন্নতও পড়ে, সে পৃথিবীতে যত ব্যস্ততাই আসুক, মনে করেন সে কোনো সফরের মধ্যে আছে অথবা কোনো সমস্যার মধ্যে আছে, তখন তার অন্তর তাকে বলে যে অন্য দিন তো 10 রাকাত 12 রাকাত জুমার দিন পড়ি, আজকে অন্তত এতটুক না পারলেও 2 রাকাত হইলেও আদায় করব। তার থেকে নামাজ ছুটবে না। আর যা 2 রাকাত পড়ে পালাই, সে বলে দূর আমি তো এমনও 2 রাকাত পড়ি, আজকে না হয় একদিন বাদে না দিলাম। সেই কারণে যেমনিভাবে আমরা ইবাদত করেছি, পাপ থেকেও দূরে ছিলাম, মাহে রমজান যাবার পরেও পাপ থেকে দূরে থাকার দরকার আছে না নাই? সবাই বলি না দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।